আসসালামু আলাইকুম। আজকে আমি মালাই চপ মিষ্টি করে দেখাবো। এর জন্য একটা প্যানে 2 লিটার দুধ বলক করে নেব। আমি আজকে ভিনেগার দিয়ে ছানা কাটবো। এর জন্য একটা মগে অর্ধেক ভিনেগার আর অর্ধেক পানি মিশিয়ে রেখেছিলাম। আমি এখন চুলাটা অফ করে দিব এবং অল্প অল্প করে ভিনেগার ঢালবো আর স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো। এক মিনিট অপেক্ষা করে দেখবেন ছানা আর পানি আলাদা হয়ে গেছে। এখন আমি ছানাটা ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে। আর ঝুলিয়ে রাখবো 3-4 ঘন্টার জন্য। আমি যেই প্যানে মিষ্টি বানাবো সেই প্যানে 2 গ্লাস চিনি দিয়ে দিব আর দিয়ে দেব 4 গ্লাস পানি। আমি চিনিটা গলে আসা পর্যন্ত নাড়তে থাকবো, তা নইলে নিচ থেকে চিনিটা ক্যারামেল হয়ে যাবে আর মিষ্টির কালারটা নষ্ট হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আসলাম মিষ্টি বানাতে। চপের জন্য আমি একটা স্পঞ্জ মিষ্টি বানিয়ে নিব। এর জন্য আমি এর সাথে কোনো ময়দা বা সুজি অ্যাড করব না। শুধু দিয়ে দেব 1 টিস্পুন সুগার। ছানাটা মসৃণ করে মুধে নিতে হবে। ছানাটা যত ভালো করে মুধবেন মিষ্টিটাও তত বেশি পারফেক্ট হবে। আমার ছানাটা মদা হয়ে গেছে। দেখেন আমি কোনো অয়েল বা ঘি দেইনি, তারপরও আমার হাতে একটা তৈলাক্ত ভাব আছে, তার মানে আমার মিষ্টিটা হয়ে গেছে। আর মিষ্টিটা মসৃণ হতে হবে, কোনো ক্রাঙ্ক বা ফাটল রাখা যাবে না। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন চুলায় দিয়ে দিব। আমি বলক ওঠা শিরার মধ্যে একটা একটা করে সব মিষ্টি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এবং ঢাকনির এই ছিদ্রটা বন্ধ করে দিব। অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পরে চলে আসলাম। এখন আমি গরম পানি দিয়ে দিব এবং হাতলটা দিয়ে লাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব আরো 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিটের পরে। আমি একটা মিষ্টি চেক করে দেখাচ্ছি। দেখুন আমার মিষ্টিটা পানিতে ডুবে আছে, তার মানে মিষ্টি হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি এবং হাতল দিয়ে ঝাঁকিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে। মিষ্টিগুলো একটা ছাঁকনিতে তুলে নিব। এখন আমি মালাইটা রেডি করে নিব। আমি আগে থেকেই 2 লিটার দুধ জাল করে 1 লিটার করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসা মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব এবং চেপে চেপে শিরাটা ফেলে দিব। এই ফাঁকে আমি চুলাটা অফ করে দিয়েছি।
একটা স্টিকের সাহায্যে মিষ্টিগুলো উলটপালট করে দিব। আমি এভাবেই রেখে দিব 3 ঘন্টা। ফিরে আসলাম 3 ঘন্টা পরে। দেখুন মিষ্টিটা কি পরিমাণ মালাই সোক করছে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।